অনির্বাণ বাবু বলছিলেন যে যদি এই কথা সত্যি হয় যে হিন্দুরা পিছিয়ে হিন্দুদের জায়গা দেওয়া হচ্ছে না পিছিয়ে পড়া হিন্দুদের, তাহলে সেন্ট্রাল লিস্টে ইনক্লুড করে নেওয়া যেতে পারে। আমার কথা হচ্ছে সেই জায়গাটা আসবে কেন স্যার? আমার দর্শকদের জন্য এবং আমার জন্য যদি একদম সাধারণ ভাষায় একটু বুঝিয়ে দেন স্যার, আজকে রাজ্য ধাক্কা খেলো কেন? কোন জিনিসটায় বিজ্ঞপ্তিতে ওবিসিতে এমন ছিল যেটার ফলে আদালত বলে দিল যে এটা ইন্টারিম স্টে, এটা স্থগিতাদেশ দেওয়া হলো? কোন জিনিসটা রাজ্য ভুল করেছিল বা করেননি এবং তার কারণ কি ছিল? কোন তোষণ করতে চায়, কাকে তোষণ করতে চায় রাজ্য? সুদীপ্ত বাবু দেখুন, আপনাকে আমি একটা কথা বলি। প্রথমেই কেয়াদির কথা ধরেই আমি শুরু করতে চাই। আপনি যেটা আমায় বললেন, অনির্বাণ যেটা বললো সেটার উত্তর আমি দিচ্ছি। 1993 সালে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট এসেছিল, বামফ্রন্ট সরকার এনেছিল। সেই 93 সাল থেকে 2009 অব্দি 66টা জনজাতিকে পিছিয়ে পড়া জনজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কতদিন সময় লেগেছিল? 93 থেকে 2009। কেন লেগেছিল? কারণ নিয়ম হলো, কনস্টিটিউশন, আমাদের সুপ্রিম কোর্ট বলেছে টোটাল পপুলেশনের ওপর সার্ভে করতে হবে, তাদের ইকোনমিক ক্রাইটেরিয়া দেখতে হবে, সোশ্যাল ক্রাইটেরিয়া দেখতে হবে, আরো সমস্ত বিচার করতে হবে যে কোন জনজাতি পিছিয়ে পড়েছে। ভালো, 2010-এ 42টা জনজাতিকে পিছিয়ে পড়া জনজাতি হিসেবে নিযুক্ত করা হলো। কদিন সময় লাগলো? 6 মাস। আর আমরা কি দেখলাম? 76টা জনজাতিকে যুক্ত করা হলো পিছিয়ে পড়া কতদিনে? 15 দিনে। একদম এর জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই, কোনো আইনের দরকার নেই। এটাতেই বোঝা যাচ্ছে যে কি ধরনের সার্ভে হয়েছে। এক। দ্বিতীয় কথা, 9 জাজেস কনস্টিটিউশন বেঞ্চ অফ দি সুপ্রিম কোর্ট কি বলেছে ইন্দ্র সাহানির কেসে? যে এন্টার পপুলেশনের উপর সার্ভে করতে হবে। আজকে ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কি বলেছে? এন্টার পপুলেশনের সার্ভে করার ইনফ্রাস্ট্রাকচারই তাদের নেই, আমাদের নেই এই ইনফ্রাস্ট্রাকচার। তৃতীয় কথা, আজকে একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উঠে এসছে যে আমরা দেখেছি এই যে নতুন 76 জন যেই ক্লাসকে বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস, মোর ব্যাকওয়ার্ড ক্লাস, তারা অনেকেই ব্যাকওয়ার্ড ক্লাস ছিল এর আগে। সেখানে জজ প্রশ্ন করেছে, আমরাও এই প্রশ্ন তুলেছি যে 2011 সাল থেকে 2025 সালে একটি পার্টিকুলার জনজাতি ছিল ব্যাকওয়ার্ড। কেন ব্যাকওয়ার্ড ছিল? তারা পিছিয়ে পড়েছিল বলে, তাই জন্য আপনারা তাদের ব্যাকওয়ার্ড হিসেবে নথিভুক্ত করলেন। তার মানে তাদের উন্নতি হয়েছে। তাহলে 2025-এ যদি তাদের ব্যাকওয়ার্ড থাকার পর মানে পিছিয়ে পড়ার জন্য ব্যাকওয়ার্ড হলো, তার মানে উন্নতি হয়েছে 14 বছরে। তাহলে 14 বছর পর তাদের আবার মোর ব্যাকওয়ার্ড হিসেবে কেন চিহ্নিত করা হলো? তার মানে দুটো জিনিস দাঁড়ায়, এক, কোনো সার্ভে হয়নি। আর যদি সার্ভে হয়ে থাকে তাহলে এই লাস্ট 14 বছরে যাদের ব্যাকওয়ার্ড বলে চিহ্নিত করে ঢোকানো হলো তাদের কোনো উন্নতি রাজ্য সরকার করেনি। চতুর্থ, আজকে কেন ভুল? আজকে ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে যে এই প্রক্রিয়াতে ভুল হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট খারিজ করেনি, স্টেও পায়নি রাজ্য সরকার। সেই সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকাকালীন সেম ভাবে সেম ভুল করে আবার একটি লিস্ট তৈরি করে বলা হলো আমরা চাকরি দেব, এই নিয়মের ভিত্তিতে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেব। যেখানে রাজ্য সরকার, কোর্ট বারবার বলছে যে আপনারা 2010-এর আগে যে 66টা কমিউনিটি আছে তার ভিত্তিতে নিয়োগ দিন, পরবর্তীকালে সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে দিন, তারপরে আপনারা, যদি সুপ্রিম কোর্ট বলে 76টা সঠিক তাহলে দেবেন, যদি মনে হয় 76টা সঠিক না তাহলে দেবেন না। কিন্তু এখন দেওয়া যাবে না। এর সুপ্রিম কোর্টে স্টে না থাকা সত্ত্বেও হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা না দিয়ে আজকে এই 76টা জনজাতিকে নথিভুক্ত করা হলো। তাই জন্য আদালত অনির্বাণ যেটা বললো সেখানে, তাই জন্যই আদালতের তরফে বলা হচ্ছে যে অমান্য করে আদালতকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাই তো স্যার? আমি আসছি আপনার কাছে। একদম একদম আরেকটা কথা, আচ্ছা বেশ, শেষ করুন। আরেকটা কথা, অনির্বাণ যেটা বললো আজকে সেন্ট্রাল লিস্টে কেউ ওবিসি থাকলে সে স্টেট লিস্টে থাকতে পারে না, এটা না। এমনকি যদি সেন্ট্রাল লিস্টে থাকে তাহলে স্টেট লিস্টে না থাকলে স্টেটের কোনো পরীক্ষায় সে কিন্তু নাও সেই সুযোগ পেতে পারে। তাই স্টেট লিস্টে থাকলে সে যদি পিছিয়ে পড়া জনজাতি হয় তার সেখানে নথিভুক্ত হওয়াটা জরুরি, সে হিন্দু কি মুসলমান হোক। স্যার এখনো 3 জন বক্তা বলেননি, আমি কাশেম বাবুর কাছে যাব, তারপর প্রসূন বাবু, তারপরে আমি মানুষদার কাছে যাব। কাশেম বাবু, আপনার যেহেতু এই ডিবেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বক্তব্য, আচ্ছা বেশ, আমি প্রসূন বাবু শুনতে পাচ্ছি, প্রসূন বাবুর কাছে একবার দ্রুত যেতে হবে, তারপর আমি কাশেমদার কাছে আসছি, কারণ ওখানে টেকনিক্যালিটি কিছু প্রবলেম হচ্ছে, কারণ বারবার ডিসকানেক্ট হচ্ছে। আমি প্রসূনদার কাছে তাই জন্য আরো আগে যাব। প্রসূন বাবু, আমার প্রশ্ন হচ্ছে,
আজকে আদালতে দাঁড়িয়ে যেখানে রাজ্য বারবার ধাক্কা খেয়েছে এর আগে, আজকে আবার ধাক্কা খেলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য আমরা শুনেছিলাম, বলেছিলেন ওটা বিজেপির বিচারালয় ইত্যাদি, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট থেকে আবার ফিরে হাইকোর্টে, আবার হাইকোর্টে সার্ভের পর আবার হাইকোর্টে সেটা স্থগিতাদেশ খেলো। আমার প্রশ্ন হচ্ছে রাজ্য ভুল বারবার করছে কেন? গোলটা কি? কি পেতে চায় রাজ্য? অনেকে বলছে নাকি শুধুমাত্র তোষণ করার জন্য ওবিসি সার্টিফিকেটগুলো হাতে ধরিয়ে দেওয়াটাই উদ্দেশ্য, তার জন্য যে কোনো লিমিট যেতে পারেন এই রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনিও কি তাই বলছেন প্রসূনবাবু? এই একটা কথা আমি বলতে চাই যে গতকাল, মানে একটু রেফারেন্সটা কি, গতকাল ডিভিশন বেঞ্চ একটা প্রশ্ন করেছিলেন যে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এটা পরিষ্কার করে দিয়েছে যে ইন কেস দেয়ার ইজ অ্যান এম্বার্গো, হোয়াট শুড বি দ্য পয়েন্ট অফ অ্যাকশন। এবং সেখানে তারা পরিষ্কার করে দিয়েছিলেন যে 2010-এর আগে যে ক্লাসগুলো এনলিস্টেড ছিল তাদেরকে নিয়ে এই রিক্রুটমেন্ট বা অ্যাডমিশন করা উচিত। এবার তখন হাইকোর্ট গতকাল প্রশ্ন করেছিলেন যে আপনারা করেননি কেন? আমাদের যিনি এজি রয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অন্যান্য যারা স্টেটকে রিপ্রেজেন্ট করতে তাদের কাছে আপনারা করেননি কেন? এবার দেখুন মজাটা দেখুন, এজি তো কখনো বলতে পারেন না যে দেখুন এই মুসলমানদের ঢোকাতে পারিনি বলে আমি করিনি, ফলে ওনাকে নীরব থাকতে হয়েছিল। কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে রাজ্য সরকার গত 1 বছর ধরে রাজ্যে সব নিয়োগ বন্ধ রেখেছে। কেন? কারণ তারা মুসলমানদের অবৈধভাবে ঢোকাতে পারছে না। তারা অজুহাত দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে। এবার সুপ্রিম কোর্টে কেসটা কে নিয়েছে? এ তো রাজ্য সরকার নিয়েছে। কারণ আত্মদ্বীপ 2020 সালে হাইকোর্টে কেস করে, এবার 2020 থেকে 24 মামলা চলে, তার মধ্যে তো কোনো রিক্রুটমেন্ট বন্ধ ছিল না। তাহলে 2024-এ রায় দেওয়ার পরেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে মামলা রাজ্য সরকার করলেন এবং তখনই তার রিক্রুটমেন্ট বন্ধ করে দিলেন গোটা রাজ্য জুড়ে। কারণটা কি? কারণ তারা মুসলমানদের অবৈধভাবে ঢোকাতে পারছে না। যে ওবিসি এ বলে যে ক্যাটাগরিটা করেছিলেন সেখানে তারা রিক্রুটমেন্ট করতে পারছেন না। আমার অসহায় অবস্থা, এজির অসহায় অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব যে মুসলমানদের অবৈধভাবে চাকরিতে ঢোকাতে পারছে না বলে রাজ্য সরকার অমুসলিমদের জন্য নিয়োগ বন্ধ রেখে দিয়েছে। এর ফলে হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিম চাকরি প্রার্থীদের বয়স সীমা পার করে যাচ্ছে, কিন্তু রাজ্য সরকার তার জন্য বিন্দুমাত্র বদার্ড নয়, চিন্তিত নয়, কারণ তাদের লক্ষ্য হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স এবং সেই কারণে তারা নিয়োগ বন্ধ রেখেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।